চারিদিকে এত পরিমাণে গরম পড়েছে, তো আজকে নিয়ে আসলাম বাঙ্গি দিয়ে শরবত তৈরি করব। ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই গরমে কিন্তু বাঙ্গির শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভাবলাম এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বাঙ্গিটা দেখুন, ছেলে কিন্তু বাজারে যেয়ে এটা কিনে নিয়ে আসছে। তো ভাবলাম যে একটু শরবত করি, তাহলে ভালো লাগবে। আর চারদিকে এত পরিমাণে গরম, আর ঠান্ডা ঠান্ডা কোনো যদি শরবত পাওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি চলে আসলাম, কাটাকাটি শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর বাঙ্গিটা কেটে আমি শরবত করে নিব, আর আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো বাঙ্গিটা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু আমি খাওয়াও শুরু করে দিয়েছি, আমার খুবই ভালো লাগে কিন্তু। তো আমি খাচ্ছি, আর এই তো কেটে নিচ্ছি। তো এটা কাটা যাচ্ছে না, বাজারের এটা কতদিনের যে বাসিয়া আল্লাহ জানে। তো একবারে শুকিয়ে গেছে, বাঙ্গিটার গায়ে থেকে চামড়াটাও উঠে আসতেছে, কিন্তু ভালো ভালোভাবে ছোলা যাচ্ছিল না। তো তখন আমি হাত দিয়েই ছুলে নিলাম। আর এই তো ব্লেন্ডারের জগে দিয়ে দিলাম, আর চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, মিষ্টি যেমন খাবো সেই মতো পছন্দ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এখানে কোনো পানি ব্যবহার করব না, না করে কিন্তু আমি এখন ব্লেন্ডারে বিট করে নিলাম। দেখুন কত সুন্দর একটা মিহি হয়ে গেছে। এইবার কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু বিট করে নিব। বিট করে নেওয়ার পরে কিন্তু আপনাদের সঙ্গে দেখাবো যে কেমন হয়। তো চলুন আবারও বিট করে নিই, বিট করার পরে আপনাদের সাথে শেয়ার করা যাক। আর আজকে কিন্তু মূলত আমি একটু এই গরমে ঠান্ডা শরবত খেলাম, সেই ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই বাসায় যারা বাঙ্গি কিভাবে করে খেতে হয় জানেন না, তারা কিন্তু অবশ্যই এভাবে শরবত করে খেতে পারেন। খুব অল্প খরচ, সামান্য চিনি হলে আর পানি হলে কিন্তু এরকম শরবত করে খাওয়া যায়, বেশি কিছু লাগেই না। তো যেমন আমি আজকে করে ফেললাম, অল্প খরচে অল্প উপাদান দিয়ে তৈরি করলাম। আর এই তো এখন গ্লাসগুলো সাজিয়ে নিব আর খাবো। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আমি খেয়েছি। আর আমার বাচ্চারা কিন্তু খুব একটা পছন্দ করে না, দুইটা ছেলে মেয়ে খুব একটা পছন্দ করে না। তারপরেও মেয়ে আজকে একটু পছন্দ করে খেয়ে, যাই হোক গ্লাস দুটো সাজিয়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। খেয়ে দিয়ে ছাদে যাব। এই তো ছাদে চলে এসেছি, আর এত পরিমাণে গরম, তো ছাদে এসে এই যে বসে আছি। আর একটা সাহেব বাবুর মতো কিন্তু বসে থেকে কাপড়, ছাদে অনেকগুলি কাপড় ধুয়ে নেড়ে দিয়েছিলাম, সেগুলি এখন নিতে এসেছি, শুকিয়ে গেছে। তো এত পরিমাণে গরম, কাপড় শুকাই না যে যাবে কোথায় বলেন দেখি। তো কাপড়গুলো নিয়ে এখন ঘরে যাব। তো আজকে কিন্তু আমরা ফুচকা খাবো। তো ঘরে যে কিন্তু ফুচকাটা খাবো আপনাদের সঙ্গে, সেটা কিন্তু একটু শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকুন। এই তো ঘরে চলে এসেছি, আর ফুচকা খাবো। চটপটির ডাল হবে না তাই কখনো হয় বলেন দেখি। তো এখানে চটপটির ডালটা সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে, আর মশলাগুলি সুন্দর করে কষিয়ে নিয়ে এখন চটপটির ডালটা রান্না করে নিচ্ছি। রান্না শেষ করে ফুচকাগুলি ভেজে নিব, তারপরে ফুচকা খাওয়া দাওয়া করব। আর খেতে খেতে কিন্তু আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো এই তো চটপটির ডালটা তো রান্না হয়ে গেছে, আর এদিকে কিন্তু রেডিমেড ফুচকাগুলি ভাজা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল গোলমোলা হয়ে গেছে ভাজা, অনেক সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলি কিনে নিয়ে আসছি। তো এখানে সব কটা ভেজে নেওয়া হোক, তারপরে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেলবো। এই তো আমি সবগুলো একে একে ভেজে নিচ্ছি। আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এত পরিমাণে গরম, এই গরমের ভিতরে যে আবারও ফুচকা খাচ্ছি, এটা কেমন হতে পারে তাহলে বলেন। আর যেহেতু মেয়ের আবদার ছিল ফুচকা খাবে, শেষ বাইরে যেয়ে খাবে, পরে ভাবলো যে না বাইরে খাবো না, বাসায় খাবো। এই তো বাসায় করে ফেললাম আর বাচ্চাদেরকে খাওয়াবো। আর এইগুলি সবগুলি গামলা ভর্তি করে ভেজে নেওয়ার পরে এই তো টেবিলে চলে এসেছি আর খাচ্ছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে। আর এই ফুচকার টক আর ফুচকা কার কার জিভে পানি আছে অবশ্যই কিন্তু নির্ধারিত করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন এবং পাশে থেকে সাপোর্ট করে দেবেন। এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি।
আর আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে ফেললাম। আর যাই হোক, বিদায় নিব বলতে বলতে কিন্তু বিদায় নিচ্ছি না। তো এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।